দুনিয়ার কোন দেশে শরিয়া নাই বলেন তো? কোথায় নাই শরিয়া ল? এই যে বলেন, না জেনে কথা বলেন, না জেনে সারাক্ষণ শরিয়া শরিয়া শরিয়া, এই বুঝি বোরখা নিকাব, হাত কাটা, পা কাটা, মাথা কাটা, এই করলো এই করলো এই করলো, এই যে আসলো, এই যে আসলো ইসলামিক দলগুলো, জামায়াত আসলো, শিবির আসলো, ইসলামিক দল আসলো, খেলাফত আসলো, এই আসলো। মানে আপনি যে বলেন শরিয়া, আচ্ছা বলেন তো শরিয়া কোন দেশে নেই? একটা দেশ দেখান। দুনিয়াতে যতগুলো দেশ আছে, যতগুলো মানচিত্র আছে, যতগুলো ফ্ল্যাগ আছে, কোন দেশে শরিয়া নাই? যদি আমাকে দেখাইতে পারেন, প্রমাণ করতে পারেন শরিয়া নাই। শরিয়া মানে কি? দা পাথ, রাস্তা। আপনি কেমনে কি করবেন? রাষ্ট্র কেমনে চলবে? সমাজ কেমনে চলবে? সিস্টেম কেমনে চলবে? আদালত কেমনে চলবে? মার্কেট কেমনে চলবে? আইন কেমনে চলবে? বিচার কেমনে হবে? রাষ্ট্রের সকল বন্দোবস্ত, এন্টার সিস্টেম এন্টারিটি, সেটা কেমনে চলবে? রাষ্ট্র কেমনে ভালো থাকবে? অনাচার, অবিচার, কুবিচার, ধর্ষণ, গুম খুন, হত্যা, কোন কোন আইনে এগুলাকে বন্ধ করা যাবে, ডিঠার করা যাবে, ডিফ্যাক্টো করা যাবে? দ্যাট ইজ কল শরিয়া, মানে বন্দোবস্ত, মানে দ্য ওয়ে। আপনি কোন রাস্তায় যাবেন, ভালো না খারাপ? আপনার সন্তানকে আপনি কি করবেন, কেমন মানুষ করবেন, ভালো না খারাপ? রাষ্ট্রকে কি করবেন, ভালো না খারাপ? আইন, আদালত, সচিবালয়, পার্লামেন্টের এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, মিলিটারি, ক্যান্টনমেন্ট, অস্ত্র, যুদ্ধ, ইকোনমি, আপনার বাজেট, আপনি ম্যাট্রিমনি, কোড অফ লাইফ, মানে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, হেড টু টু, আপনি একজন মানুষ হিসেবে কিভাবে চলবেন, বলবেন, করবেন, কি হবে না, সবকিছু মানে শরিয়া ল। মানে the way you run your life and country and your society and your children and your everything, government, that is called Sharia. Sharia মানে অন্য কিছু না। The path, the way, the light, the system. দূরের কোন দেশে এই ল আমাকে দেখান তো? একটা দেশ দেখান তো শরিয়া নাই। এই যে বলেন খেলাফত, জামায়াত, শিবির, হেফাজত, খালি চিল্লান, চিৎকার করেন, আর ইচ্ছা মতো মনে যা আসে, মুখে যা আসে, দিলে বলতেই থাকেন, গার্বেজ ঢালতেই থাকেন, মানে কোনো ফুল স্টপ দাঁড়িয়ে কবার নাই। কিন্তু শরীরটা আসলে কি? বোরখা, হাত কাটবে, পা কাটবে, গলা কাটবে? That's not Sharia. No, that's wrong. That's very, very dangerous, your idea of Sharia. Sharia মানে the way. আপনি কেমনে শাস্তি দিবেন এবং কি করলে পরে একটা দেশ, একটি সমাজ, একটি বাড়ি, একটি আপনার সংসার, সমাজ, ধর্ম, সব কিছু ভালো থাকবে, সুন্দর থাকবে? দ্যাট ইজ দ্য সিস্টেম, দ্য বন্দোবস্ত, দ্যাট ইজ কল্ড শরিয়া। দুনিয়ার প্রত্যেকটা দেশে শরিয়া ল আছে। আমেরিকাতে আছে, ইংল্যান্ডে আছে, আফ্রিকা, সবগুলা, যতগুলা ফ্ল্যাগ, যতগুলা দেশ, সবগুলা দেশে শরিয়া আছে। মানে আইন, মানে আপনার বন্দোবস্ত, আইনের বন্দোবস্ত। এক এক দেশে এক এক রকম সেটার ব্যবহার হয়। দেশে একরকম, আমেরিকাতে একরকম, ইংল্যান্ডে একরকম, ইউরোপে একরকম, ইন্ডিয়াতে একরকম, আফ্রিকাতে একরকম, রাশিয়াতে একরকম, চীনে একরকম, আরবে একরকম, সৌদিতে একরকম, ওমানে একরকম। মানে আরবে যা করে আমরা করি না, আরব যা করে, সৌদি যা করে, আমেরিকা করে না, আমেরিকা যা করে সৌদি করে না। কিন্তু সিস্টেম ইজ কমন। তাই যদি না হইতো তাহলে পরে যারা খুন করে, যারা ধর্ষণ করে, শাস্তি কি? মৃত্যুদণ্ড, তাই না? যারা খুন করে, যারা ধর্ষণ করে, যারা গণহত্যা করে, যারা কোনো লোভ, লালসা, দখল, মানে যারা কিনা খুন করে, ইচ্ছা করে কারো ক্ষতি করে, কাউকে গণহত্যা করে, লোভের বশে, ক্ষমতার জন্য, সম্পদের জন্য, টাকার জন্য, ডলারের জন্য, মৃত্যুদণ্ড সবার জন্য সেম। আরবে, আমেরিকাতে, বাংলাদেশে, কানাডায়, আফ্রিকাতে, ইন্ডিয়াতে মৃত্যুদণ্ড সবার জন্য, তাই না? যারা ধর্ষণ করে মৃত্যুদণ্ড,
হয়তো বা দ্য ওয়ে দে ডু ইট দ্যাট ডিফারেন্ট, কিন্তু শাস্তি কিন্তু সেম। খুন করলে খুন, খুন করলে গোলাপ ফুল দেয় না। যদি কোনো খুনি থাকে তাকে ধরা হয়, তার বিচার হয় এবং বিয়ন্ড এ ডাউট প্রমাণ হয় এই লোকটা খুন করছে। আমেরিকাতে মৃত্যুদণ্ড, ইন্ডিয়াতে মৃত্যুদণ্ড, দেশে মৃত্যুদণ্ড, আরবে মৃত্যুদণ্ড, আফ্রিকাতে মৃত্যুদণ্ড, রাশিয়াতে মৃত্যু, চীনা মৃত্যুদণ্ড যদি ধরা পড়ে সে খুন করছে। কিন্তু দ্য ওয়ে দে ডু ইট ইজ ডিফারেন্ট। কিন্তু এই কথা বলে নাই যে হাত কাটবে, পা কাটবে, গলা কাটবে, না বলে নাই। এটা বাই চয়েস। রাষ্ট্র ঠিক করে তা কিভাবে করবে? রাষ্ট্র যদি মনে করে লিথাল ফায়ারিং স্কোয়াড লটকানো কেটে ফেলবে, সেইভাবে তারা তাদের মতো করে তাদের দেশ অনুযায়ী, তাদের সিস্টেম অনুযায়ী, তাদের আইন অনুযায়ী, তাদের কালচার ধর্ম অনুযায়ী সেটাকে তারা এক্সিকিউট করে। কাকে লটকায়, কাকে ক্রাশ গলা, কাকে লিথাল, কাকে ফায়ারিং স্কোয়াড, কাউকে মানে অন্য কোনোভাবে তাকে মেরে ফেলে। কিন্তু কেউ যদি খুন করে, গণহত্যা করে, ধর্ষণ করে, তাকে গোলাপ ফুল দেয় না কোনো দেশ, না আরব, না আমেরিকা, না বাংলাদেশ, না ইন্ডিয়া, না চীন, না রাশিয়া, না ইউরোপ। প্রত্যেকটা দেশ কোনো খুনিকে মৃত্যুদণ্ডই দেয়, কিন্তু তার প্রকাশটা, বহিঃপ্রকাশটা অন্যরকম। আরব যেভাবে শাস্তি দেয় দেশ দেয় না, আমার দেশ বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ কোনো খুনিকে গোলাপ ফুল দেয় না, দিছে। দ্যাট ইজ কল দ্য শরিয়া, দ্য পাথ। আমার দেশে লটকায় দেয়, আরবে লটকায় না। আমেরিকা লিথাল দেয়, ইন্ডিয়াতে লটকায়, আমার দেশেও লটকায়। যারা ধর্ষণ করে, যারা গণহত্যা করে, যারা বিয়ন্ড এ ডাউট প্রমাণিত খুনি, ওয়ার ক্রিমিনাল, তাদেরকে লটকায় দেয় সব দেশেই। কিন্তু আইন অনুযায়ী তারা এক্সিকিউট করে। আমেরিকাতে লিথাল দেয়, পয়জন দেয়। আমেরিকাতে লটকায় না, পয়জন দেয়, তার হার্টটাকে বন্ধ করে, তাকে লিথাল দিয়ে হার্টটাকে স্তব্ধ করে তাকে মেরে ফেলে। তাহলে সবাই মেরে ফেলে, খুন করলে সবাই মেরে ফেলে। দ্যাট ইজ দ্য শরিয়া, মানে দ্য পাথ। শরিয়া কোনো আলাদা কোনো কিছু না, ভিন্ন কোনো গ্রহ থেকে আসে নাই। এই যে আসলো জামায়াত, শিবির, খেলাফত, তারা এইটা আনতেছে। আপনার মামুনুল হকের দল, হেফাজত ইসলাম, হেফাজত আসলো, তারা এইটা করবে, ওইটা করবে। শিবির আসলো, জামায়াত আসলো, বোরখা পরাবে, নিকাব পরাবে, দস্তানা পরাবে, এই করবে, সেই করবে। জামায়াত শিবির আসলে পরে, জামায়াত শিবির আসলে পরে নিকাব পড়তে হবে, বোরখা পড়তে হবে। তারা গলা কাটবে, হাত কাটবে, পা কাটবে। এটা কি করবে? এটা কি হচ্ছে? কি না, শরিয়া কোন দেশে নাই বলেন? বললেই হবে জামায়াত শিবির আর আরবের কথা, হাত কাটবে, পা কাটবে আরবের মতো। বিশ্বনবী আমেরিকার চোখে একজন বেস্ট ল গিভার। ডু ইউ নো দ্যাট? বিশ্বনবীর নামে সুপ্রিম কোর্টে প্রক্লেমেশন আছে, তাকে স্বীকৃতি দিয়েছে বিশ্বনবীকে। হি ইজ দ্য বেস্ট ল গিভার, ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বনবী একজন ওয়ান অফ দ্য বেস্ট ল গিভার, lawmaker, law doer in the world. That's the proclamation 1935 in the Supreme Court of America. আমেরিকা থেকে স্বীকৃতি দিয়েছে বিশ্বনবীকে অ্যাজ এ ল গিভার, বেস্ট। মানে শরিয়া যে তিনি করেছেন, শরিয়া আইন তিনি যে এনেছেন, এটা শরিয়া 82 বার লেখা আছে আপনার কিতাবে। এর মানে কি আমেরিকা বোঝে না? আমেরিকা এতই বোকা যে জানার পরেও তারা তাকে সম্মান করেছে? আমেরিকা জানে না শরিয়ার কথা? কি তবে 82 বার লেখা হচ্ছে শরিয়ার কথা। মেবি 82 বার, মেবি কম বা বেশি আমি জানি না, 82 বার আইন আমি জানি লেখা হচ্ছে শরিয়ার কথা। তে আমেরিকা জানে না এটা লেখা আছে? তাইলে পরে কেন বিশ্বনবীকে ওয়ান অফ দ্য বেস্ট ল গিভার বলে স্বীকৃতি দিয়ে প্রক্লেমেশন থাকবে আমেরিকার কোর্ট, সুপ্রিম কোর্ট?
তাদের এই দেশের সুপ্রিম কোর্ট কি তারা কি মূর্খ, তারা কি বোকা, লেখাপড়া যায়, তারা পড়ে নাই কিতাবে কি আছে শরিয়া? তো শরিয়া জানার পরেও বিশ্বনবীকেই কেন বিশ্বসেরা লগিমার বলল তারা শরিয়া পড়ে নাই, শরিয়া দেখে নাই, এটা গবেষণা করে নাই, এটি নিয়ে তারা কথা বলে নাই। বিশ্বনবী সেরা লগিমার কিনা এটা বলার আগে তা তদন্ত করে নাই, শরিয়া তদন্ত না করে তাকে দিছে। দুনিয়ার কোথায় নেই শরিয়া, সব দেশে আছে, খালি সিস্টেমটা ভিন্ন। The way they execute the law is different every country. But Sharia মানে path, the way, the rasta, that's called Sharia, nothing else. Thanks for watching.